না, তা মোটেও ঠিক নয় তমাল বাবু। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকার আসবাবপত্র আমার ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনের গলায় আমি কিছুতেই মালা পরাতাম না। দেবে কেন? ওই পারুল বেলা ছিল যে। তোমার এই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল ব্যবধান। সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের ঘৃণ্য কৃমিকীট। সে অমৃত ললনা আর তুমি কাল ভুজঙ্গিনী। তোমার সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, আর তুমি তারই জন্যে আমাদের এই সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরে দিতে চাইছো। সামনে দাঁড়িয়ে কাকি বলছো, একবার ভেবে দেখো। ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে তার হিংসুটে মুখরা বোনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। 50,000 টাকা বর্পণ আর কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়েছে বলে তোমার এই হিংসুটে বোনকে যে আমি মাথায় করে স্বর্গের দেবী জ্ঞানে ধেই ধেই করে নাচবো, এটা ভেবো না সম্বন্ধী মশাই। হীন মনোভাবা সম্পন্ন মেয়েদের ঠিক যেভাবে নেগলেক্ট করা উচিত, আমি ওকে ঠিক সেভাবেই নেগলেক্ট করবো। সেন্সের অভাব আমার নেই, আছে তোমাদের। আমার মধ্যে যতটুকু কমন সেন্স আছে তার বিন্দু মাত্র যদি তোমাদের ভাই বোনের মধ্যে থাকতো, তাহলে আমাদের সংসারের হাসি খুশি আনন্দ চির অমর, চির অক্ষয়, চির অম্লান হয়ে থাকতো। আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, এটা আমার বাড়ি। এ বাড়িতে থাকে গৌতম সেনের মতো মহৎ উদার মানুষ, থাকে আমার বৌদির মতো মমতাময়ী নারী। এই শান্তির কুঞ্জে আগুন ধরবার চেষ্টা করলে আমি কিন্তু পরমাত্মীয় বলে তোমাকে খাতির করব না। না না সম্বন্ধী মশাই, যে হাতে আমি আমার সীতা বৌদির পূজা করি, শ্রীরামচন্দ্র দাদার পায়ের ধুলো মাথায় তুলে নিই, সে হাতে তোমাদের মারধর করে আমি নিজেকে বিবেকের কাছে ছোট সাজাতে পারবো না। হাতে না মেরে তোমাকে আমি ভাতেই মারবো। মানে খুব সোজা, একদম সিম্পল। আমার দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। আর সবসময় যদি এমনিভাবে সাপের মতো ফোঁস ফোঁস করতে থাকো, তাহলে ছাই ফেলতে ভাঙা কুলো যেমন পড়ে থাকে, তোমাকেও সংসারে ঠিক তেমন ভাবেই পড়ে থাকতে হবে। জাস্ট মাইন্ড ইট। অপমানের প্রতিশোধ নিতে আমিও জানি। কাউন্টারটাকে বুঝিয়ে দাও, তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে, যে তমাল দত্ত দিনকে রাত করে দিতে পারে। তাই দিও দাদা, রাস্কেলটা বুঝুক দত্ত বংশের ছেলেমেয়েরা কখনো মুখ বুঝে অপমান সহ্য করে না। অপমানের প্রতিশোধ নিতে তারাও জানে। কেমন করে স্মরণ করিয়ে দিতে হবে না বোন, অপমানের প্রতিশোধ আমি ভালো করে নেব। যেহেতু ধন দৌলত বংশ মর্যাদা সব দিক দিয়ে আমাদের চেয়ে ছোট, শুধু ছোট নয় দাদা, অনেক 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 ছোট।